তো আজকে আমরা কথা বলবো আধারের স্পেশাল ক্যাম্প নিয়ে। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জানেন ইউআইডিএআই নতুন একটি প্রোগ্রাম চালু করেছে যার নাম আধার স্পেশাল ক্যাম্প। যে ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা আধার কার্ডের যাবতীয় কাজ করাতে পারবেন। সেটা আধার কার্ডের আপডেট হোক, নতুন আধার কার্ড হোক, আধার কার্ডের বায়োমেট্রিক চেঞ্জ হোক বা বায়োমেট্রিক আপডেট হোক, আধার কার্ডের ফটো পরিবর্তন হোক, আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা হোক বা নতুন ফোন নাম্বার অ্যাড করা হোক, যাবতীয় কাজ কিন্তু আপনারা এই ক্যাম্পের থেকে করাতে পারবেন। চাইলে কিন্তু আপনি নিজের এলাকাতেও এই ক্যাম্প বসাতে পারেন। তার জন্য অনলাইন কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনারা দেখাবো। কতজন লোকের দরকার রয়েছে এই ক্যাম্পে, কতজন থাকলে আপনি এই ক্যাম্প বসাতে পারবেন বিস্তারিত, এবং পাশাপাশি কিন্তু কি কি ডকুমেন্ট লাগবে তারও সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিও থেকে জানতে পারবেন। তো আধারে ক্যাম্প বসানোর জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ইউআইডিআই লিখে, তাহলে কিন্তু প্রথম যে লিঙ্ক আপনি পেয়ে যাবেন আধারের uidi.gov.in, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে যেখানে থাকবে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি ভাষা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে কিন্তু অটোমেটিকলি পরবর্তী আরো একটি পেজে আপনাকে নিয়ে চলে যাবে যেটা হলো আধারের অফিসিয়াল পোর্টাল। তো পোর্টালে আসলে কিন্তু আপনারা উপরে পেয়ে যাবেন মাই আধার। তো এখান থেকে আমরা পপ আপ মেসেজটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর মাই আধার যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর বুক অ্যাপয়েন্টমেন্ট, সেকেন্ড অপশন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে যেটা হলো বিটা ভার্সন। দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট বিটা ভার্সনের যে পেজ, সেই পেজটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টে, অর্থাৎ এই যে স্পেশাল ক্যাম্প, সেই স্পেশাল ক্যাম্প থেকে আপনারা কোন কোন কাজ করতে পারবেন সেটা দেখতে হলে আপনারা কি করবেন, এখানে সিলেক্ট লোকেশন, অর্থাৎ এখান থেকে আপনাদের লোকেশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনারা লোকেশন সিলেক্ট করবেন। তো এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করে নিচ্ছি। আমাদের নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে বা রয়েছে সেই সেন্টারটাকে সিলেক্ট করবো। এখান থেকে আপনারাও নিজের এলাকার যে সেন্টার, সেই সেন্টার সিলেক্ট করার পর প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে পরবর্তী আরো একটি পেজ চলে এসেছে। এইবার আমরা দেখাবো যে আধার কার্ডের কোন কোন কাজ হবে আধার ক্যাম্পে, অর্থাৎ স্পেশাল ক্যাম্পে আপনারা আধার কার্ডের কোন কোন কাজ করাতে পারবেন, তার জন্য কি কি কস্টিং রয়েছে। তো দেখতে পাচ্ছেন ফ্রেশ আধার এনরোলমেন্ট, নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন, নেম আপডেট, নাম আপডেট করতে পারবেন, অ্যাড্রেস আপডেট, ঠিকানা পরিবর্তন করতে পারবেন, মোবাইল নাম্বার আপডেট, আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক বা মোবাইল নাম্বার আপডেট করাতে পারবেন, ইমেল আইডি লিঙ্ক করাতে পারবেন বা আপডেট করাতে পারবেন, ফটোগ্রাফ বায়োমেট্রিক আপডেট করাতে পারবেন অর্থাৎ ফটো পরিবর্তন করতে পারবেন, পাশাপাশি ডেট অফ বার্থ পরিবর্তন করাতে পারবেন, জেন্ডারও কিন্তু আপডেট করতে পারবেন। এই সমস্ত কাজ কিন্তু আপনারা এই ক্যাম্পের থেকে পেয়ে যাবেন। তো এবার যে এইসব কাজ রয়েছে তার কস্টিং কি রয়েছে আমরা দেখে নেব। তো তার কস্টিং কিন্তু উপরেই দেওয়া রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন নিউ আধার এনরোলমেন্ট, অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি করার জন্য কিন্তু কোন রকম চার্জ আপনার লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে রয়েছে। তারপরে বায়োমেট্রিক আপডেট, ডেমোগ্রাফিক আপডেটে ফ্রি রয়েছে, অর্থাৎ ফ্রি অফ কস্টে রয়েছে বায়োমেট্রিক আপডেট। তারপর বায়োমেট্রিক আপডেট উইথ অর উইদাউট ডেমোগ্রাফিক আপডেট রয়েছে 100 টাকা। তারপর হচ্ছে ডেমোগ্রাফিক আপডেটে 50 টাকা রয়েছে চার্জ। তারপরে ই আধার ডাউনলোড, যদি আপনারা ই আধার কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনাকে 30 টাকা কিন্তু চার্জ করতে হবে। এটা হলো আধার স্পেশাল সার্ভিস ক্যাম্পের চার্জ। তো এইসব চার্জ কিন্তু আপনাদের দিতে হবে। তো এইবার আমরা দেখে নেব স্লট কিভাবে বুক করতে হয় বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আধার ক্যাম্প বসানোর জন্য। তো আমরা কি করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আধার স্পেশাল সার্ভিস ক্যাম্প, যে অপশনটা রয়েছে সেই আধার স্পেশাল সার্ভিস ক্যাম্প অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরো একটি অপশন চলে আসবে। তো এখানে কিন্তু দুটো অপশন রয়েছে, একটা হলো নিউ সার্ভিস আর একটা হলো ম্যানেজ সার্ভিস। তো আমরা নিউ সার্ভিস অপশনে ক্লিক করার পর এখানে এন্টার জিপ কোড, অর্থাৎ আপনার পিন কোড দিয়ে কিন্তু চেক করতে হবে যে সেই পিন কোডে অ্যাভেলেবেল রয়েছে কিনা। এখানে আপনাদের যে পিন কোডটা রয়েছে এলাকার পিন কোড, সেই পিন কোড নাম্বারটা দেবেন। তো এখনো কিন্তু সব পিনকোডে এই সার্ভিস অ্যাভেলেবেল নয়, হয়তোবা কিছুদিনের মধ্যে সব পিনকোডে এই সার্ভিস অ্যাভেলেবেল হয়ে যাবে। সামান্য কিছু পিনকোডেই কিন্তু এই সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ আধারের স্পেশাল ক্যাম্প কিন্তু সামান্য কিছু পিনকোডেই অ্যাভেলেবেল রয়েছে। তো পিনকোড নাম্বার দেওয়ার পর চেকে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে যে আপনার এলাকায় বা আপনার পিনকোডে আধারের স্পেশাল ক্যাম্প বসানোর জন্য অ্যাভেলেবেল রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যাভেলেবেল অন এন্টার পিনকোড, অর্থাৎ এই পিনকোডে কিন্তু আধারের স্পেশাল ক্যাম্প বসানোর জন্য সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা কি করব, আধার ক্যাম্পের যে অপশনটা সেই অপশনে টিক করব। টিক করলে কিন্তু পরবর্তী আরো দুটো অপশন চলে আসবে যেখানে আপনাকে দেখাবে আপনি আধার ক্যাম্প কোন কোন জায়গায় বসাতে পারবেন। তো চলে এসেছে স্কুল, হসপিটাল, কলেজ বা প্রাইভেট পাবলিক সেক্টরে, অর্থাৎ আপনি চাইলে স্কুলে বসাতে পারেন, চাইলে আপনি হসপিটালে বসাতে পারেন, চাইলে আপনি কলেজে বসাতে পারেন, চাইলে আপনি স্থানীয় কোনো ক্লাব বা প্রাইভেট সেক্টরেও কিন্তু বসাতে পারেন। তো বসানোর জন্য কি করবেন, এখানে ফোন নাম্বার দেবেন, অর্থাৎ যে রেজিস্ট্রেশন করছে যে কন্ট্যাক্ট পারসন তার ফোন নাম্বারটা এখানে দেবেন। তো আমরা এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি
ফোন নাম্বার দেওয়ার পর এই ক্যাপচা কোড যে শো করছে সেই ক্যাপচা কোডটা দিয়ে আমরা কি করব, জেনারেট ওটিপিতে ক্লিক করব। তো এখানে আমরা ক্যাপচা কোডটা বসিয়ে দিচ্ছি। তো এইবার একটা কথা, যিনি রেজিস্ট্রেশন করবেন তাকে কিন্তু কন্ট্যাক্ট করা হবে। আধার যে স্পেশাল ক্যাম্প বসবে, যে রেজিস্ট্রেশন করবে তাকে কিন্তু কন্ট্যাক্ট করা হবে। এই ফোন নাম্বার যে দিলাম সেই ফোন নাম্বারটা কিন্তু আপনারা যে কোনো ফোন নাম্বার দিতে পারেন, আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না হলেও চলবে, যে কোনো একটি ফোন নাম্বার দেবেন। তো ক্যাপচা কোড দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার ফোন নাম্বার একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা কি করব, দেখতে পাচ্ছেন পরবর্তী আরো একটি পেজ চলে এসেছে। এইবার কিন্তু যিনি রেজিস্ট্রেশন করছেন, অর্থাৎ যিনি কন্ট্যাক্ট পারসন, যদি আপনি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু প্রথমে চলে আসছে আধার ক্যাম্প ডিটেলস। তো এখানে চলে এসেছে ক্যাম্প রিকোয়েস্ট। এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে এডুকেশনাল ইনস্টিটিউটে, না প্রাইভেট সেক্টরে, পাবলিক সেক্টরে বা আদার্সে। এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আধার ক্যাম্প আপনি কোথায় বসাবেন, কোনো স্কুলে বসাবেন নাকি কোনো ক্লাবে বসাবেন, সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বিল্ডিং নেম, অর্থাৎ যেখানে আপনি বসাবেন সেই বিল্ডিং এর নাম্বারটা দেবেন বা নামটা দেবেন। দেওয়ার পর এখানে পিনকোড আপনার অটোমেটিকলি চলে আসবে। দেওয়ার পর ভিলেজ বা টাউন, এখান থেকে আপনার ভিলেজ বা টাউন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পোস্ট অফিস, আপনার স্থানীয় যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন, অটোমেটিকলি চলে আসবে পোস্ট অফিস দিলে পরে। তারপরে স্টেট চলে আসবে অটোমেটিক। বিল্ডিং নাম্বার দিতে হবে, এখানে বিল্ডিং নাম্বারটা দেবেন। দেওয়ার পর এখানে এরিয়া বা লোকালিটি বা সেক্টর, এখানে এরিয়া নাম দিবেন অর্থাৎ ঠিকানা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ল্যান্ডমার্ক কি আছে ল্যান্ডমার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর স্ট্রিট, রোড বা লেন অর্থাৎ ফুল অ্যাড্রেস দেবেন। দেওয়ার পর এখানে চলে এসছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট ডিটেলস। এইবার যিনি রেজিস্ট্রেশন করছেন তার ফুল ডিটেলস দিতে হবে। দেখতে পাচ্ছেন ফোন নাম্বার চলে এসেছে, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করছি সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বার চলে এসেছে। এইবার চলে এসেছে কন্ট্যাক্ট পারসন নেম। তো আপনার নামটি কি আছে সেই নামটি ফুল লিখবেন বড় হাতে। লেখার পর গভর্নমেন্ট আইডি প্রুফ, আপনার আইডি প্রুফ কি আছে। এখানে কিন্তু আইডি প্রুফের অনেকে আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে, নানা রকম আইডি আছে। তো এখান থেকে আপনারা আইডি সিলেক্ট করবেন, আপনি কোন আইডি প্রুফ দেবেন। এখানে দেওয়ার পর ইমেল আইডি দিলেও চলবে, না দিলেও চলবে। এখানে আপনার ইমেল আইডি দেবেন। দেওয়ার পর এবার দেখুন ট্রানজ্যাকশন ডিটেলস, মিনিমাম 20টা ট্রানজ্যাকশন আপনার লাগবে। হতে পারে আপনার ক্ষেত্রে 30টা, আপনার যে এলাকা আছে বা আপনার যে পিনকোড আছে সেই পিনকোডে 30টাও থাকতে পারে, 40টাও থাকতে পারে, এবং কোনো কোনো জায়গায় 10টা থাকতে পারে, 20টাও থাকতে পারে। তো আমি যে পিনকোড দিয়েছি সেখানে কিন্তু মিনিমাম 20 জনকে লাগবে এই আধার ক্যাম্প বসানোর জন্য। আপনার ক্ষেত্রে 30 জন হতে পারে, আপনার ক্ষেত্রে 40 জনও হতে পারে। এবার দেখুন এখানে চলে এসেছে নিউ এনরোলমেন্ট। তো আপনি যে সার্ভিস ক্যাম্প বসাবেন বা আধার স্পেশাল ক্যাম্প বসাবেন সেই ক্যাম্পে কতজন নতুন আধার কার্ড তৈরি করবেন। তো এখানে হতে পারে 10 জন নতুন আধার কার্ড তৈরি করবেন। সেক্ষেত্রে যেহেতু নতুন আধার কার্ড তৈরি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্ট পেয়েবেলে 0 অ্যামাউন্ট চলে এসছে, ঠিক আছে। তো ধরুন তারপর চলে এসেছে ডেমোগ্রাফিক আপডেট। তো ধরুন ডেমোগ্রাফিক আপডেট 5 জন লোক করাবে, সেক্ষেত্রে আপনি 5 লিখে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন 250 টাকা চলে এসছে। এবার ধরুন বায়োমেট্রিক আপডেট করাবে 3 জন, সেক্ষেত্রে আপনি 3 জন দেবেন। এখানে কিন্তু অটোমেটিকলি টাকার অঙ্কটা বসে যাবে। তারপর চলে আসবে ডেমোগ্রাফিক প্লাস বায়োমেট্রিক আপডেট, ধরুন 2 জন করাবে, সেক্ষেত্রে 2 জন লিখবেন। দেখুন অটোমেটিকলি কিন্তু অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। তারপরে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট, ঠিক আছে, এখানে ধরুন ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেটে 8 জন করাবে, সেক্ষেত্রে 8 দিলেন এখানে। দেওয়ার পর ডেমোগ্রাফিক অ্যান্ড ম্যান্ডেটরি ডেমোগ্রাফিক আপডেট, তো এখানে ধরুন 1 জন করাবে। অর্থাৎ কতজন ব্যক্তি কোন কোন কাজ করাবেন, আপনার মিনিমাম 20 জন বা 30 জন কিন্তু লাগবে সদস্য সেই ক্যাম্প বসানোর জন্য। তো এবার যেহেতু আমি নিউ এনরোলমেন্ট অর্থাৎ নতুন আধার কার্ড 10টা দিয়েছি, ডেমোগ্রাফিক 5টা, বায়োমেট্রিক 3টে, যাবতীয় ডিটেলস দিয়ে এখানে দেখুন চলে এসছে। টোটাল ট্রানজ্যাকশন হচ্ছে 29 জনের নাম কিন্তু আমরা এখানে দেবো। দেওয়ার পর এখানে অ্যামাউন্ট চলে আসবে 750 টাকা, যেটাকে কিন্তু আপনাকে অনলাইন পে করতে হবে, ঠিক আছে। তো আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী পেজটা ওপেন হবে। পরবর্তী পেজে পেয়ে যাবেন স্লট বুকিং। এবার আপনাকে কিন্তু স্লট বুকিং করতে হবে। আপনার এলাকায় কত তারিখ নাগাদ স্লট ফাঁকা রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে স্লটটা বুকিং করাতে হবে। স্লট বুকিং করলে কিন্তু যে ডেটে আপনি স্লট বুকিং করলেন সেই ডেটে আপনার এলাকাতে আপনি যেখানে বসাবেন, অর্থাৎ স্কুলে বা কলেজে বা যে কোনো জায়গায় বসাবেন, সেই জায়গায় কিন্তু আধারের যে ক্যাম্প সেই ক্যাম্পটি বসবে। তারপর চলে আসছে ক্যাম্প রেজিস্ট্রেশন ডিটেলসটা চলে আসবে। ক্যাম্প রেজিস্ট্রেশনের ডিটেলস কি আছে সেটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন, যাবতীয় পেমেন্ট করে দেবেন এখান থেকে। তো এভাবেই কিন্তু আপনারা আধার কার্ডের যদি ক্যাম্প বসাতে চান আপনার এলাকায় স্পেশাল ক্যাম্প, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেন। অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ফুল দেখালাম, কিভাবে কি করতে হয়, তার জন্য কত ফি রয়েছে, কতজনের লোক লাগবে, কতজন হলে আপনি ক্যাম্প করাতে পারবেন, ডিটেলস কিন্তু ভিডিওর মাধ্যমে দেখালাম। যদিও এখনো পর্যন্ত সব পিনকোডে অ্যাভেলেবেল নয় আধার স্পেশাল ক্যাম্প, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কয়েকদিন পরে চেষ্টা করার জন্য, অর্থাৎ কিছুদিন যাওয়ার পর, অর্থাৎ যেহেতু বিটা ভার্সন রয়েছে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত ফুললি আপডেট হয়নি। যখন ফুল আপডেট হবে তখন কিন্তু আপনারা যে কোনো পিনকোডে আধার স্পেশাল ক্যাম্প বসাতে পারবেন। আপাতত
কিছু সিলেক্টেড পিনকোডেই কিন্তু আধার স্পেশাল ক্যাম্পের জন্য আবেদন করা যাচ্ছে। তো ওভাবে কিন্তু আপনারা আধারের স্পেশাল ক্যাম্পের জন্য আবেদন করতে পারবেন এবং ডিটেলস দেখালাম যে আধার স্পেশাল ক্যাম্পে কোন কোন কাজ করা যাবে, কি কি কাজ হবে, নতুন আধার কার্ড তৈরি করতে কি কি লাগবে ডিটেলস, এবং নতুন যে নিয়ম সেই নিয়মে কিন্তু আধার কার্ড আপডেট বা আধার কার্ডের যাবতীয় ডকুমেন্ট, আধার কার্ড আপডেট করতে হলে কোন কোন ডকুমেন্ট লাগে, কোন কোন আপডেটের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগে তারও কিন্তু লিস্ট রয়েছে, সেই লিস্ট আপনারা দেখে নেবেন। আপনার ক্যাম্পে কতজন লোক আসবে, তারা কোন কোন কাজ করবে, তাদের কোন কোন ডকুমেন্ট লাগবে সেগুলো আপনি তাদের বলে দেবেন, তাহলে কিন্তু আপনাদের আধার স্পেশাল ক্যাম্প ভালোভাবে কাজ করতে পারবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।